আপনারা যখন বাকি নিয়েছিলেন তখন কিন্তু এরকম কোনো কথা ছিল না যে আপনাদের বাড়ি গিয়ে টাকা আনতে হবে। এভাবেই মাইক দিয়ে পাওনাদারদের ডাকছেন এক ব্যবসায়ী। হালখাতা করেও তুলতে পারেননি বকেয়া টাকা, তাই টাকা তুলতে মাইক দিয়ে পাওনাদারদের সতর্ক করছেন তিনি। তার অভিনব এই পন্থা দেখে অবাক এলাকাবাসী। তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি সত্বর দোকানের হালখাতায় অংশগ্রহণ করুন। পাওনা টাকা তুলতে মাইকিং, বিষয়টি শুনতে হাস্যকর হলেও দুঃখজনক। তবে এরপরও টাকা না দিলে ক্রেতাদের নাম ধরে ডাকা কিংবা মাইক নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার কথাও জানান ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম বাদশাহ। যদি আপনারা টাকা না দেন আমি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে নাম ধরে ধরে ডাকবো, কারণ আমার টাকার প্রয়োজন। দোকানের বকেয়া 40 লাখ টাকা তুলতে সম্প্রতি হালখাতার আয়োজন করেন ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম বাদশাহ, কিন্তু পাওনা টাকা ওঠে মাত্র 50 থেকে 60 হাজার। তাই ক্রেতাদের এমন আচরণে বাধ্য হয়ে অভিনব এই পথ বেছে নিয়েছেন তিনি। এইভাবে আমি অনেকের ব্যাটারি বাকি দিছি, গাড়ি কিস্তি দিয়েছি। যখন যার প্রয়োজন আমার কাছে আসছে, সকালে আসছে আমি বিকেলে টাকা দেবে এই কথা বললেও আমার কাছ থেকে অনেকে মাল নিছে। কিন্তু সকাল তো ভালো, 6 মাসও আমার সাথে দেখা। আমার আশানুরূপ টাকা না আসার কারণে আমি হালখাতে এখনো চলমান রাখছি এবং আমি মাইক ভাড়া করছি। মাইক ভাড়া করে তাদেরকে আমি নাম ধরে ডাকতেছি যাতে আমার টাকাটা পরিশোধ করে। পিরোজপুরের দক্ষিণ শঙ্করপাশা গাজীবাড়ির বাসিন্দা মোহাম্মদ সাইফুল ইসলাম বাদশাহ 2019 সাল থেকে মুদি মালামাল, ইজি বাইক, ব্যাটারি ও বিভিন্ন খুচরা যন্ত্রাংশের ব্যবসা করে আসছেন। দীর্ঘ এই সময়ে 40 থেকে 42 লক্ষ টাকা বাকি পড়ায় তা ওঠাতে গত 13 মে হালখাতার আয়োজন করেন এ ব্যবসায়ী। বেশিরভাগ ক্রেতাই হালখাতায় না আসায় 14 মে সকাল থেকে এভাবেই মাইকিং করে ক্রেতাদের ডেকে যাচ্ছেন তিনি। ফোন ধরে না, এমনকি বেশিরভাগই আমার কাস্টমার ইজি বাইক ড্রাইভার, যাদের কাছে বেশি টাকা পাও না, কিন্তু আমার এখান থেকে যখন যায় অনওয়েতে তখন দেখা গেছে তারা একটা অভিনয় করে যে ফোনে কথা বলে না, কিন্তু ফোন কানের সামনে ধরে রাস্তার অপোজিটে তাকায় চলে যায়। এমনকি এরকমও দেখা গেছে আমার এখানে প্যাসেঞ্জার নামবে, কিন্তু সেই প্যাসেঞ্জার আমার এখানে না নামাইয়া দোকানের 2 সাইডে নামায় যাতে আমার সাথে তার কথা বলতে না হয়। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে অতিরিক্ত বাকিতে পণ্য বিক্রির কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এখন পাওনা টাকা ফেরত পেয়ে ব্যবসা টিকিয়ে রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার জন্য। কিন্তু সে বাধ্য হয়ে এগুলো করতেছে, মাইকিং করে প্রত্যেকটা বাসায় গিয়ে মাইকিং করবে এবং নাম ধরে ডাকে টাকার পরিমাণটা বলবে, যাতে সে টাকার পরিমাণটা জানে এবং সে টাকাটা পরিশোধ করে। না, এটা তো আমাদের ব্যবসায়ীদের লজ্জার বিষয়। এটা যে আজকে মাইকিং করে বাকি টাকা পাওনাদার যাদের কাছে পাবে তাদের কাছে চাচ্ছে নাম ধরে ডাকার, সে বাধ্য হয়ে আজকে অ্যানাউন্স করছে যে আমি কিন্তু প্রত্যেকের নাম ধরে ডাকবো। আমার বাপেও আমার সুযোগ দেয় না যে আমার গাড়ি কেনার টাকা দিয়েছে 1 লাখ টাকা, আর আমার দ্বারা কিছু আসলেও আমি গাড়ি কিনছি, আমাদের এখন পাইবে মাত্র 10,000 টাকা। হয়তো আমি আইতে পারি না দেখে, আমার টাকা ছিল না দেখে আজকে আমি আইছি। এমনি যদি আমার না যদি প্রত্যেকটা পোলাপানে বা প্রত্যেকটা ড্রাইভারও যদি আসতো, তাহলে বেচারির তো কোনো কষ্ট থাকতো না, কারণ ঋণগ্রস্তও থাকতো না।